নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেনের একটি রেসিপি। এই রেসিপি কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে আর একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আর অল্প মশলা দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। কুকারটাকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপর দিয়ে দেবো এখানে বড় সাইজের কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। ওই তেলেতেই আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। চিনিটা তেলের উপরে উঠে আসলে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি নিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, আর নিচ্ছি এখানে হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে জল দিয়ে আমি গুলে নেব। আমি কিন্তু এই মশলাটাই ব্যবহার করব, আর কোনো কিছু মশলা কিন্তু এখানে দেব না। পেঁয়াজটাও আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে বড় চামচের আমি 2 চামচ দিয়েছি, ছোট চামচের হবে 5 চামচ। যেহেতু আমি এখানে কম মশলা ব্যবহার করব, তাই আমি এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি দিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প জল। এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিকেন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একেবারেই দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব। চিকেনের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটা দিয়েও আরও 2 মিনিট মতো ভালো করে এখানে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। ঝোলটা যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই আমি এখানে জল 2 বাটি দিয়েছি। সব ভালো করে মিশিয়ে নিব। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে আমি মাঝারি আঁচে 1 সিটি দিয়ে দেব। ঠান্ডা করে নিয়েছি। দেখুন সব কিছুই কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। চিকেন কিন্তু একেবারে সিদ্ধ হয়েছে, কত সুন্দর। আপনারাও কিন্তু এইভাবেই খুব সহজেই কিন্তু রান্না করে নিতে পারেন অল্প মশলা দিয়েই। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।